সারা পৃথিবীতে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অধিকারী তাদের সকলের কাছে তারাবির নামাজ 20 রাকাত। আল্লাহু আকবার। দেখেন তারা বলে থাকে যে নবীজি নামাজ কোনোদিন 20 রাকাত পড়েন নাই, অথচ বাইহাকি শরীফের হাদিস, মুসন্নাদ ইবনে আবি শায়বার হাদিস এবং আইনের ভিতরে এসেছে নবীজির চাচাতো ভাই সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر। নবীজির অভ্যাস ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আমার দয়ার নবী মায়ার নবীর অভ্যাস ছিল রমজান মাসে ইউসাল্লি ফি রমাদান 20 রাকাত, নবীজি রাতের তারাবির নামাজ আদায় করতেন 20 রাকাত। কয় রাকাত? কে পড়তেন? নবীজি। কে বলছেন? নবীজির চাচাতো ভাই। নবীজির চাচাতো ভাই বলছেন নবীজির যারা এখানে আরবি শিক্ষিত রয়েছেন তারা জানেন নবীজি এখানে হাদিস বর্ণনা করা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পক্ষ থেকে, কানা ইউসাল্লি। এই কানা ইউসাল্লি এটা ইস্তেমরারের সিগা। নবীজির অভ্যাস ছিল, অভ্যাস বুঝাতে, নবীজির আদতের শরীফা বুঝাতে কানা ইউসাল্লি এই ধরনের শব্দ ব্যবহৃত হয়ে থাকে হাদিস শরীফে। বলুন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর অভ্যাস ছিল নবীজি 20 রাকাত তারাবি পড়তেন। কয় রাকাত বলেন? এরপরে এই 20 রাকাতের ভিতরে কি তারাবি এবং বেতের? তা নয়, অল উইতরা। 20 রাকাতের পরে নবীজি আবার আলাদাভাবে বেতের নামাজ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বেতের নামাজ ওই 20 রাকাতের বাহিরে, ঠিক না বলেন? তাহলে আমরা কি 20 রাকাত পড়বো নাকি 8 রাকাত পড়বো? সকলকে বলতে হবে। বর্তমান সময়ে তারাবি নামাজ নিয়ে যেই জুলুম অত্যাচার, যেই মিথ্যা প্রচার করা হয় যে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ কেউ কেউ বলে 12 রাকাত, কেউ কেউ বলে 10 রাকাত, কেউ কেউ বলে 8 রাকাত, তাদের ওই কথার উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইজমা হয় নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা হলো নবীজির আমল হলো 20 রাকাত নামাজ, সাহাবায়ে কেরামদের হলো 20 রাকাত তারাবি, তাবিঈনদের 20 রাকাত তারাবি, সকল মুহাদ্দিসিন মুফাসসিরিন, সকল মুফতি, সারা পৃথিবীতে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অধিকারী তাদের সকলের কাছে তারাবির নামাজ 20 রাকাত। আল্লাহু আকবার। আমরা 20 রাকাত পড়ব কি পড়ব না? কিন্তু বন্ধুরা আমার, এই ধরনের আলোচনা আমি প্রায় প্রত্যেক বছরই আগে, জুমার আগে, রমজানের আগে করে থাকি, কিন্তু এরপরেও দেখা যায় যে আমার এই মসজিদেও 8 রাকাত পরে নতুন করে আবার কাতার দিতে হয়। হয় কি হয় না? 12 রাকাত পরে, 10 রাকাত পরে, 16 রাকাত পরে নতুন নতুন করে কাতার দিতে হয়, নামাজের সামনে দিয়ে দৌড় দেয়। যদি এই আকীদাই হয় যে 8 রাকাতই পড়তে হবে, তাহলে তাদের মসজিদে আসার কোনো দরকার নেই, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, যারা 20 রাকাত পড়বেন তারাই আসবেন। আর যদি ওজোরে যেয়ে থাকেন যে আপনার ইস্তিনজা দরকার, আপনার ওযু করা দরকার, সারাদিন কাজ করছেন, এখন শরীর ক্লান্ত, একটু বিশ্রাম নিয়ে আবার আপনি তারাবির নামাজ পড়বেন, তাহলে যান, কোনো আপত্তি নেই। কিন্তু আপনি 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাতের আকীদায় চলে যান, আপনি মানুষের সামনে দিয়ে যান, নামাজীদের নামাজকে ইহানত করেন, এজন্য আল্লাহর কাছে দায়ী থাকতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন তারা বলে থাকে যে নবীজি নামাজ কোনোদিন 20 রাকাত পড়েন নাই, অথচ বাইহাকি শরীফের হাদিস, মুসন্নাদ ইবনে আবি শায়বার হাদিস এবং আইনের ভিতরে এসেছে নবীজির চাচাতো ভাই সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر। নবীজির অভ্যাস ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আমার দয়ার নবী মায়ার নবীর অভ্যাস ছিল রমজান মাসে ইউসাল্লি ফি রমাদান 20 রাকাত, নবীজি রাতের তারাবির নামাজ আদায় করতেন 20 রাকাত। কয় রাকাত? কে পড়তেন? নবীজি। কে বলছেন? নবীজির চাচাতো ভাই। নবীজির চাচাতো ভাই বলছেন নবীজির যারা এখানে আরবি শিক্ষিত রয়েছেন তারা জানেন নবীজি এখানে হাদিস বর্ণনা করা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পক্ষ থেকে, কানা ইউসাল্লি। এই কানা ইউসাল্লি এটা ইস্তেমরারের সিগা। নবীজির অভ্যাস ছিল, অভ্যাস বুঝাতে, নবীজির আদতের শরীফা বুঝাতে কানা ইউসাল্লি এই ধরনের শব্দ ব্যবহৃত হয়ে থাকে হাদিস শরীফে। বলুন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর অভ্যাস ছিল নবীজি 20 রাকাত তারাবি পড়তেন। কয় রাকাত বলেন? এরপরে এই 20 রাকাতের ভিতরে কি তারাবি এবং বেতের? তা নয়, অল উইতরা। 20 রাকাতের পরে নবীজি আবার আলাদাভাবে বেতের নামাজ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বেতের নামাজ ওই 20 রাকাতের বাহিরে, ঠিক না বলেন? তাহলে আমরা কি 20 রাকাত পড়বো নাকি 8 রাকাত পড়বো? হাদিস, বাইহাকি শরীফের হাদিস, নবীজি আমার বলেছেন, ওয়ালাইসা আব্দুল মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফা ওয়া 500 হাসানা বিকুল্লি সাজদা। রমজান মাসে আল্লাহর যেই বান্দা
আল্লাহকে একটা সাজদা দেয়, প্রত্যেকটা সাজদার বিনিময়ে তার আমল নামায় 1500 নেকি আল্লাহ তাআলা দান করেন। আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন ইয়াকুতিন হামরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সাজদার বিনিময়ে বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেন লাল ইয়াকুত পাথর দিয়ে। আল্লাহু আকবার। ওই ইয়াকুত পাথরের ওই ঘরটা কেমন? লাহা সিত্তুনা আলফা বাব, ওই ঘরের রয়েছে 60,000 দরজা। আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, লিকুল্লি বাবিন মিনহা কসরুম মিন জাহাবিন মুআশশাহিন বিয়াকুতাতিন হামরা, এবং প্রত্যেকটা দরজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার জন্য লাল ইয়াকুত পাথরের একটা বিল্ডিং তৈরি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, ফাইজা সামা আউওয়ালা ইয়াউমিন মিন রমাদান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ইলা মিসলি যালিকাল ইয়াউমি মিন শাহরি রমাদান। বান্দা যখন রমজানের প্রথম তারিখে রোজা রাখে, এভাবে করতে করতে পুরা মাস শেষ পর্যন্ত যায়, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। واستغفر له كل يوم 70 ألف ملك من صلاة الغداة إلى أن تتوارى بالحجاب। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাদারের জন্য 70,000 আল্লাহর নূরের ফেরেশতা তার গুনাহ মাফির জন্য দোয়া করতে থাকেন আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, একটা সাজদা যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে থাকেন, ওয়াকানা লাহু বিকুল্লি সাজদাতিন ইয়াসজুদুহা ফি শাহরি রমাদান বিলাইলিন আও নাহারিন শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা 700 আমিন। নবীজি আমার বলেছেন, রমজান মাসে আল্লাহর কোন বান্দা আমার আল্লাহকে যদি একটা সাজদা দেয়, একটা সাজদার বিনিময় আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় জান্নাতের ভিতরে একটা গাছ দান করবেন, যেই গাছটার পরিধি হবে এত বিশাল, একটা তেজি ঘোড়া নিয়ে 700 বছর যদি ওই গাছের ছায়ার নিচে দৌড়ায়, তারপরেও গাছের ছায়াকে ওই ঘোড়া দৌড়িয়ে শেষ করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। বিশ্বাস হয় কি হয় না? তাহলে দেখেন, যারা 8 রাকাত পড়ে 12 রাকাত পড়ে না, 12 রাকাতে কয়টা সাজদা? সকালে বলেন 24টা সাজদা থেকে আপনাকে মাহরুম করে, এত বিশাল ফজিলত থেকে আপনাকে যারা মাহরুম করতেছে তারা তো আপনার একান্ত বন্ধু, ঠিক না বলেন? বন্ধু না শত্রু? শত্রু শুধু এহকালে নয়, পরকালের বড় শত্রু, ঠিক না বলেন? এই কারণে আমরা তারাবি কি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো? তবে কারো যদি বেশি নেকি না লাগে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই। আমরা 20 রাকাত পড়বো, আমাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো কারণ নাই। যারা বাধা দেয় তারা মানুষ নয়, তারা আলেম নয়, তারা শয়তান, তারা জালেম, ঠিক না বলেন? আমরা মুসলমান, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমরা হানাফি মাযহাবের অধিকারী, আমরা বেশিরভাগ মানুষ এই বাংলাদেশে হানাফি মাযহাবের অনুসরণ করি। আমাদের মাযহাবের ইমামরা সকলে বলে গেছেন যে একজন মানুষও 20 রাকাতের বিরুদ্ধে কথা বলে নাই, ঠিক কিনা বলেন?